মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না জেনে সইতে পারে না, আহা ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। এই মুসল্লি আবার এই মনে করেন আলকাটা পিলিয়ার আবার মসজিদে এসে সামনের কাতারে। মনে হচ্ছে ভুল বলছি? হ্যাঁ, এই সমাজে যারা সুদ খায় তারা সামনের কাতারে, যারা ঘুষ খায় তারা সামনের কাতারে, এই সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষগুলো তারা সামনের কাতারে। কথা বলে ঠিক কিনা? এই সমাজে যারা সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ, এরা মাথা উঁচু করে দাঁড়ায় থাকে। আর এই সমাজের মধ্যে যারা ভালো মানুষ, এরা কখনোই মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। এরা সবসময় এদেরকে পদদলিত করে, এরা পা দিয়ে পিছিয়ে পিছিয়ে নিষ্পেষিত করে দিতে চায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহর মার তুমি নামাজ পড়ো, আল্লাহ কয় থাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর নামাজ হবে না। আর ফেরেশতারা কি কয় জানেন? ফেরেশতারা কয় নামাজ তো পড়ছো ঠিক আছে, এইবার আসো তোমারে দেখাচ্ছি। নামাজ পড়ছো, নামাজটারে সুন্দর করে এরকম করে রুমালের মতো করে জড়ায় হাতের মধ্যে নিয়ে দেয় নেই। তোমার নামাজ তুমি রাখো, এই নামাজ দিয়ে আল্লাহর দরবারে যাব না। তোমার নামাজ তুমি রাখা, কারণ তুমি নামাজ সম্পর্কে কোনো খোঁজ খবর রাখো নাই। তুমি আসলে নামাজ পড়তে চাও, চিন্তা করতেছো তাড়াতাড়ি নামাজটা শেষ হলে যায় ওই অমকের আলটা খাইতে দিব। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়তেছে, নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো তাহলে জান্নাতে। আর যদি নামাজের মধ্যে ভোগীযোগী করো, নামাজের মধ্যে ভয়, নামাজের মধ্যে যদি ঝামেলা করো, তাহলে ঝামেলা তো হবেই। কারণ শয়তানের নেক্সট সূরত আছে 90,000। কয় হাজার? 90,000। তার মধ্যে একটা ওইটা। আর মানুষ যখন শয়তানকে শুরু করে তখন ইবলিস শয়তান ফাঁকে থাকে, কয় আমার সাথে বড় উস্তাদ আইছে। আপনি যখন আইল কাটতে গেছেন, সুদ খাইতে গেছেন, সুদের হিসাবে বইছেন, ঘুষের হিসাবে যখন বইছেন, তখন ইবলিস শয়তান ফাঁকে থেকে কয় এই জায়গা আমার কাজ নেই রে, আমি তাড়াতাড়ি এখান থেকে ভাগি। কারণ হলো এখানে আইছে মানুষ শয়তান, এটা হলো বড় শয়তান। বড় শয়তান কে? মানুষ শয়তান, বড় শয়তান। কারণ এই শয়তান যখন লাগে তখন ইবলিস আর ওইখানে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর কাছে পানা চাও মানুষ, শয়তান আর জিন শয়তান থেকে। কে বলেন? আর জোরে কোন কে বলেন? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শয়তান এটা প্রকাশ্য শত্রু। এটা কি? এটা প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে ধোঁকা দিবে, তোমাদেরকে ধোঁকা দিবে। তোমার কাছে এসে বলবে একটা, আর একজনের কাছে যা বলবে আর একটা, দুইজনের মধ্যে লাগাই দিবে। কথা হয় না? দুইজনের মধ্যে দিবে লাগায়। বাড়িতে যায় বলবে একটা, তোমার কাছে এসে বলবে একটা। তুমি আসো বাড়িতে, তুমি আসো মাহফিলে, তোমার বাড়িতে যায় বলবে দেখে এলাম অমুক জায়গায়। আবার বাড়িতে তো বলছে, বাইরে এসে মাহফিল এসে তোমার সাথে দেখা, কানে কানে বলবে তোমার বাড়িতে দেখো কি হচ্ছে, তুমি নাকি এই কাজ করছো। আছে না নাই? এখন বিচারকের কাছে গেছে বিচার দিবার, বিচারক যায় বিচারকের কাছে যখন গেছে বিচার দিবার, বিচারক চিন্তা করছে পাইছি একটা মক্কেল, দুইজনের কাছে কামাই খাওয়া যাবে। একজনের কাছে নিচে 10,000, আর একজনের কাছে নিচে 10,000। এখন যার 10,000 করে নিয়ে দুইজনকে এত সুন্দর করে মীমাংসা করে দিছে, দুইজনের মধ্যে মিল দিয়ে দিছে, আর কোনো সমস্যা নাই। কয় জমি উতরে সব জমি আমার এক বড় ভাই আছে, আমার সাথে থাকে, মাঝে মাঝে থাকে।
অসুস্থ, দোয়া করবেন আল্লাহ তাআলা সুস্থ করবে, বলেন আমিন। তো আমার এই ভাই মাঝে মাঝে কয় যে স্বাক্ষর নিবে, কয় জায়গায় স্বাক্ষর নিবে, কোথায় স্বাক্ষর নিবে, সব জায়গায় আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তুমি কয় বিঘা জমি নিবে, না যত জমি নেওয়া লাগে আমার কাছে টিপ সহকারে নিয়ে নাও। ভাই জমি থাকলেই তো জমি নিবি মানুষ, তুমি যতই স্বাক্ষর দাও, সব মৌজা ধরে সব জমি তো তোমার, তুমি স্বাক্ষর দিবে কই? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, পিছনের কাতারে আবু বকর, ইমামের কাতারে কতক্ষণ ঠিক কিনা মনে আছে? আবু বকর নামাজ পড়ায়, 2 রাকাত নামাজ হয়েছে, 2 রাকাত বাকি আছে, নবীর সাথে কথা হয়। আচ্ছা, নামাজের মধ্যে যদি কথা বলে নামাজ থাকে না থাকে? কথা বলে না, নামাজ কি আর থাকে? নামাজ নষ্ট হয়ে যায়। কিন্তু আবু বকর আমার নবীর সাথে কথা কইতেছে, নামাজ আছে না গেছে? হ্যাঁ, নামাজ যায় নাই। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া একটা দোয়া পড়লেন। এরপরে আবু বকর ওখান থেকে চলে আসলেন। ইমামের কাতারে আর কেউ আছে? কথা বলে না, ইমামের কাতারে কেউ নাই। ইমামের কাতার থেকে আবু বকর যখন নিচে চলে আসে পিছনের কাতারে, আমার নবী রাহমাতাল লিল আলামিন সামনের কাতারে যাইয়া বাকি 2 রাকাত নামাজ আদায় করে শেষ করলেন। জোরে কান মারহাবা, আরে জোরে কান মারহাবা। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না জেনে সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, কামলিওয়ালা নবী, যেদিন বাইতুল মুকাদ্দাসের থেকে মুখ ঘুরায়া বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ আদায় করতে লাগলেন। এবার চলে যাইতে হবে ওই বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস হলো আমাদের প্রথম কিবলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির কাছে যখন নামাজের হুকুম আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হুকুম দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। 50 ওয়াক্ত নামাজের মধ্য থেকে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বাছাই করতে করতে, অর্থাৎ মাইনাস করতে করতে, আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই পৃথিবীতে উম্মতের জন্য উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বন্ধু, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আল্লাহ 5 বার দেখা করব। নবী কয়, আল্লাহ আমি আপনার কাছে আসলাম, আপনার বাড়িতে আসলাম, আপনার সাথে দিদার হলো, আমার উম্মত তো দিদার পাইল না, আমার উম্মতের কি হবে? আল্লাহ কয়, বন্ধু টেনশন নাই, আপনার উম্মতের আশা লাগবে না, আপনার উম্মত জমিনে থেকে মিরাজ হবে, আপনার উম্মতেরা নামাজ পড়বে, নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার দিয়ে দিব। নবীজির কাছে নবীজি রাহমাতাল লিল আলামিন মনে মনে ভাবে 17 মাস নামাজ আদায় করলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, অর্থাৎ ফিলিস্তিনের ওই মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করলেন। এরপরে নবী আমার মনে মনে ভাবে, আমি আর মনে মনে ভাবে যদি বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ পড়তাম কতই না ভালো লাগতো। বাইতুল্লাহ শরীফ কোথায় আছে? মক্কাতে। কথা বলেন ঠিক কিনা? মক্কার সম্মান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মক্কা নগরী হলো সম্মানিত, কারণ ওই সম্মানিত জায়গায় আছে আমার খানায়ে কাবা, আমার ঘর মসজিদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্মানিত জায়গার দিকে আবার আরেকজন সম্মানিত বন্ধুকে পাঠায়া দিয়া ওই জায়গাটাকে আরো সম্মানিত করে দিলাম। এমনিতেই তো সম্মানিত, এরপরে নবী আসার কারণে মক্কার সম্মানটা আরো বাড়িয়ে গেছে।
আর জোরে কর মারহাবা। তো নবী মক্কা থেকে মদিনায়, জান্নাত ও মদিনায়, মারহাবা। আর জোরে কর মারহাবা। জান্নাতুল বাকি কোথায়? হ্যাঁ, জান্নাতুল বাকি কোথায়? মদিনায়। তো নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন হাউজে কাউসারের পানি হবে, হাউজে কাউসারের পানি বের হবে। হাউজে কাউসার পানি, হাউজে কাউসার আছে কোথায়? আমার নবী বলেন আমার মিম্বার শরীফের নিচে। সম্মানিত হাজিরিন, নবী আমার নামাজ পড়ে, আসরের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে বলো 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। এখন 2 রাকাত পড়তে বলো বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে। মসজিদিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমার বন্ধুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম। বন্ধু, আপনি মনে মনে বলছেন, মনে মনে চাইছেন, আমি আল্লাহ আপনার মনে মনে চাওয়াটাই পূরণ করে দিয়েছি। ও বন্ধু, আর বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, এইবার আপনি বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করবেন। তো নবী নামাজ আদায় করেছেন 2 রাকাত একদিকে, 2 রাকাত আরেক দিকে। কথা বলেন ঠিক কিনা? নবী যখন বইরা দাঁড়াইছে, সালাম ফিরাইছে, নামাজ শেষে ডাইনে সালাম ফিরায়, বামে সালাম ফিরায়। সালাম ফিরানোর পরে সাহাবীরা দেখে, সাহাবারা তো দাঁড়াইছিল তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, এইবার হইছে হলো বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা তো কিবলাকে সামনে করে নিয়ে দাঁড়াইছিলা, কিন্তু আবার এইদিকে ঘুরলা কেন? সকল সাহাবীদের মধ্য থেকে আবু বকর জবাব দেয়, আল্লাহর নবী গো, আমরা কিবলাকে সামনে করে নিয়ে দাঁড়াইছি, আমাদের কিবলাও যেদিকে আমরাও সেই দিকে। আরো জোরে, আরো জোরে। নবী দরকার আছে না নাই? আরো জোরে কম দরকার আছে না নাই? নবী দরকার আছে। নবীর প্রেম ছাড়া নামাজ পড়বেন, ওই নামাজ আল্লাহর দরবারে যাবে না। নবীর ভালোবাসা ছাড়া নামাজ পড়বেন, ওই নামাজ আল্লাহর দরবারে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের গোলামি করলো, রাসূলের ইত্তেবা করলো, ও আমি আল্লাহর আনুগত্য করলো। নবীর আনুগত্য করাটাই হলো আল্লাহর আনুগত্য করা। নবীর গোলামি করাই আল্লাহর গোলামি করা। কারণ নবীর কথা আল্লাহর কথা আলাদা নয়। তো আল্লাহ বলছেন নামাজ 5 ওয়াক্ত, নবী বলছেন নামাজ 10 ওয়াক্ত, নাকি? হ্যাঁ, তাহলে কি নবী কি 5 ওয়াক্ত কমাইছে? হ্যাঁ, নবী তো কমায় দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 5 ওয়াক্ত দিয়েছেন, আমার নবী 5 ওয়াক্তর কথাই বলেছেন। দিয়েছিলেন 50 ওয়াক্ত। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দয়াল নবী যে কথা বলে কমায় নিয়ে আসে, সেটা তারা সিস্টেম করে নিয়েছে উম্মতের মায়ায়। কথা বলেন ঠিক কি না? তো উম্মতের কাছে এসে না আল্লাহ দিছে একটা, উম্মতের কাছে এসে আর একটা কইছে, এরকম তো না, নাকি? এরকম হয়েছে? আল্লাহ দিছে যে ফজরের নামাজ 2 রাকাত ফরজ, নবীকে আইসা কইছে যে 3 রাকাত। তো আল্লাহ যেটা কইছে নবীও সেটা কইছে, তো নবীও যেটা কইছে আল্লাহ সেটা কইছে। তো নবীর পছন্দই আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দই নবীর পছন্দ। আল্লাহ যেইটারে নিষেধ করছে নবী সেইটারে নিষেধ করছে, আমার নবী যেইটারে নিষেধ করছে আল্লাহও ওইটারে নিষেধ করছে। কথা কোন ঠিক কিনা? আরে কোন ঠিক কিনা? তাহলে ওই নবীর প্রেম নিয়ে নামাজ দরকার আছে না নাই? আরে কোন দরকার আছে না নাই? ওই নবীর প্রেম ভালোবাসা দরকার আছে না নাই? ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আরে নবীর মহব্বতে নামাজ আদায় করার কারণে আবু বকর ইমামতি সাইরে দিয়ে পিছনে আইছে, বাকি নামাজ নবী পড়াইছে। নামাজ ভাঙে, নামাজ নষ্ট হয় নাই, নামাজ নষ্ট হয় নাই। আর তুমি একজন সাধারণ মানুষের সাথে কথা কও, দেখো নামাজ শেষ হয়ে যাবে। আমার আগে হুজুর আলোচনা করেছে আব্বাস আলী সিরাজি সাহেব, উনি আলোচনার মধ্যে একটা কথা বলছিলেন যে নামাজের মধ্যে অন্যকে সালাম দিলে নামাজ হয় না, ঠিক কিনা? আর আমার নবীকে সালাম না দিলে, নবীকে সালাম না দিলে নামাজ হয় না। বসে দাও, খাড়ায় দাও, যেভাবেই দাও, ওখানকার যে সিস্টেম সেই সিস্টেম মতো। কথা বলা ঠিক কিনা? হ্যাঁ, তো ওখানকার সিস্টেম মতো তুমি যদি নবীকে সালাম না দাও নামাজ হবে? নবীকে সালাম দাও ওখানে শুধু নবীকেই না,
ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, সলিহিন বান্দা যারা তাদেরকেও সালাম, তাদেরকেও যদি তুমি সালাম না দাও তাহলে কিন্তু নামাজ হবে না। আর সলিহিনের মধ্যে ওলি আল্লাহ আছে, সলিহিনের মধ্যে আহলে বায়ত আছে, সলিহিনদের মধ্যে নবী রাসূলও আছে, সলিহিনদের মধ্যে তাবেঈনগণ আছে, সাহাবা আজমাইন আছে, সলিহিনদের মধ্যে মকদম বাবা বুঝি নাই কথা কয় না, সবাই আছে, খালি মকদম বাবা নেই। হ্যাঁ, আর রোশন বাবা মনে হয় নাই। হ্যাঁ আছে, আছে। ওলি আল্লাহ যারা, আল্লাহর নেককার মানুষ যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নাম আছে না নাই? আছে না নাই? সলিহিন বহু বছর সবাই আল্লাহর বন্ধু যারা, তাদের সবাইকে সালাম, মারহাবা কর। আর জোরে কোন মারহাবা। তাহলে নামাজের মধ্যে এগুলো আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তাহলে এক কথাই হলো নবীর মহব্বত দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত দরকার আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই পৃথিবীতে পাঠানোর পরে কাঁদছে কতদিন? 350 বছর কান্নার পরে হযরতে আদম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গা করে দিল। এক জায়গা করে দেওয়ার পরে দুইজন আনন্দে খুশিতে মাতোয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম এইবার আমার জন্য একটা ঘর বানাও। কার জন্য? কথা পায় না। আল্লাহ কয় এবার আমার জন্য একটা ঘর বানাও। তো ঘর বানাইলেন, এই ঘরটা কোনটা? এই ঘরটা কোনটা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মহাপ্লাবন, ওই সময় তো কাবা শরীফ তো খুব সুন্দর করে বানানো ছিল জান্নাতি পাথর দিয়ে, যা সরাসরি জান্নাত থেকে পাথর দিয়ে এসেছিল, জান্নাতি পাথর দিয়ে বানানো হয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতেছে। আচ্ছা বলেন তো, নূহ আলাইহিস সালামের সেই নৌকা নিয়ে এখানে আইছিল না? হ্যাঁ, আইছে না আসে নাই? জানার দরকার আছে? জানতে চান?